শনিবার ভুলেও কিনবেন না এই জিনিসগুলো, রুষ্ট হবেন শনিদেব, জীবনে নামবে বিপর্যয়। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। এমন কিছু কাজ আছে যেগুলো শনিবার দিনের ভুলেও করা উচিত নয়। তাছাড়া শনিবার দিন এমন কিছু কাজ আছে যেগুলি আপনার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপর থেকে শনি দোষ কাটবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের আত্মীয় স্বজন তথা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারও উপকৃত হতে পারেন। শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে পুজো ও উপাসনা করলে শনিদেব প্রসন্ন হন। তবে শনিবার কিছু জিনিস কেনা এড়িয়ে চলুন। শনিবার কোন জিনিসগুলির জন্য কেনাকাটা অশুভ বলে মনে করা হয় জেনে নিন এখান থেকে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শনিদেবকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে মানুষ নানা রকম ব্যবস্থা করে থাকে। সেই সঙ্গে শনিবারের নিয়ম না মানলেও শনিদেব খুব রেগে যেতে পারেন। শনিবার কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয়, তাই শনিবার এই জিনিসগুলি কিনবেন না। সরিষার তেল, শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস কিনবেন না, কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করা হয়। এই দিনে সরিষার তেল কেনা শুভ বলে মনে করা হয় না, এতে জীবনে সমস্যা দেখা দেয়। এছাড়াও এই দিনে তেল কেনা আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে। মাসকলাই বা বিউলির ডাল, শনিবার মাসকলাই বা বিউলির ডাল কেনাও অশুভ বলে মনে করা হয়। আপনি যদি মাসকলাই বা বিউলির ডাল কিনতে চান তবে আপনি এটি সপ্তাহের অন্য যে কোনো দিনে কিনতে পারেন। তবে শনিবার খোসা সমেত মাসকলাই বা বিউলির ডাল দান করা খুবই শুভ বলে মনে করা হয়। কয়লা, শনিবার কয়লা কেনা থেকে বিরত থাকুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার কয়লা কেনা খুবই অশুভ। এর কারণে শনি দোষ অনুভূত হয় এবং প্রতিটি কাজে বাধা আসে। এর পাশাপাশি শনিবার কাজল, কাঁচি ও ঝাড়ু কেনা এড়িয়ে চলুন। লবণ, এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা উচিত নয়। শনিবার লবণ কেনা ঋণের বোঝা বাড়ায় এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাই সপ্তাহের অন্য যে কোনো দিনে লবণ কেনা উচিত, শনিবার বাদ দিয়ে। লোহার দ্রব্য, শনিবার লোহার ছুরি, চাকু, স্ট্যান্ড ইত্যাদি লোহার সম্পর্কিত কোনো জিনিস কিনবেন না, কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয়। সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন। তবে শনিবার লোহা দান করা খুবই শুভ। শনিবার কি কি করলে প্রসন্ন হতে পারেন? কর্মফল ও ন্যায়ের দেবতা শনি। যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি। পদ ও অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না। শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির স্বভাব রূপ ভগবান। শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে। শনিদেবের কুপ্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন। কেউ উপোস রাখেন, কেউ আবার অনেক কিছু দান করে। মনে রাখা দরকার, শনি সবসময় খারাপ ফল দেয় না। যদি শনি কুণ্ডলিতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন, সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন, তবে শনি তাকে কখনো বিরক্ত করেন না। শনি কাদের বিরক্ত করেন? যারা ভালো কাজ করে না তাদের কষ্ট দেন শনি। পদ ও অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না। সাড়ে সাতি ও ধৈয়ার সময় শনিও এই ধরনের লোকদের খারাপ ফল দেন। অর্থ যখন অশুভ হয় তখন ব্যক্তি দারিদ্র্য এবং আইনি বিষয়েও জড়িয়ে পড়ে। শনির প্রকোপ কাটাতে এই কাজগুলি করুন, উপকৃত হবেন। হনুমান চালিসা পাঠ করুন। ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান। হনুমান
চালিসা পাঠ করা উচিত। পিঁপড়েদের চিনি খাওয়ান। শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত। পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত। ঘোড়ার নালের আংটি পরা। শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত। শনিদেবের নাম জপ করা। প্রতি শনিবার রুদ্রাক্ষ মালার সঙ্গে অন্তত 5 বার শনিদেবের 10টি নাম জপ করুন। শনিদেবের 10টি নাম: কোনাস্থ, পিঙ্গল, বভ্রু, কৃষ্ণ, রৌদ্রান্তক, যম, শৌরী, শনৈশ্চর, মন্দ ও পিপ্পলাদ। সরিষার তেল কেনা এড়িয়ে চলুন। এছাড়া শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে। শনিবার কালো কাপড়, কালো তিল, কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন। শনিকে প্রসন্ন করতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত। শনিবার শনিদেবের পুজো করুন। শনি মন্দিরে শনিকে তেল নিবেদন করুন। গরিব মানুষকে দান করুন। প্রকৃতির সেবা করুন। পশুদের উন্নতির জন্য চেষ্টা করুন। তাদের ক্ষতি করবেন না। নিয়ম ভঙ্গ করবেন না। শৃঙ্খলা মেনে চলুন। অসহায় মানুষের প্রতি সেবার বোধ বজায় রাখুন। শুক্রতে আযুষ্মান যোগের শুভ সংযোগ। মিথুন সহ এই 5 রাশি ভাগ্য খুলছে। শুক্রবার 2-6 জানুয়ারি চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করছে। এছাড়াও দিনটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এবং এই দিনে প্রীতি যোগ, আযুষ্মান যোগ, ত্রিগ্রহী যোগ এবং পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ ঘটছে, যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি রাশির জাতক শুভ যোগের সুফল পেতে চলেছে। এই রাশির জাতকরা একটি নতুন যানবাহন বা বাড়ি কিনতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি হবে। বৃষ রাশি 2-6 জানুয়ারি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকারা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশপ্রেমের পরিবেশে থাকবে এবং আপনার পরিকল্পিত কোনো কাজও সম্পন্ন হতে পারে, যা আপনার কাঁধের বোঝা হালকা করবে। আপনার চিন্তাধারায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনার চারপাশের পরিবেশ মনোরম থাকবে। ব্যবসায় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি সন্তানদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনি কঠোর পরিশ্রমের সঙ্গে আপনার পরিকল্পনা সম্পূর্ণ করবেন এবং আপনি এর সুফলও পেতে পারেন। পারিবারিক জীবন ভালো থাকবে এবং বাড়িতে নতুন নতুন খাবার তৈরি করা হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে। মিথুন রাশি 2-6 জানুয়ারি মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকারা কোথাও বেড়াতে যেতে পারেন, কারণ এটি একটি দীর্ঘ উইকেন্ড এবং আপনি বন্ধু এবং ভাইদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার তৈরি পরিকল্পনাগুলিও সম্পূর্ণরূপে সফল হবে, যার জন্য আপনি কৃতিত্ব পাবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বীরাও আপনাকে সম্মান করবে। চাকরিজীবীরা তাদের সহকর্মীদের সমর্থন পাবেন, যার কারণে তারা তাদের কাজগুলি দ্রুত শেষ করবেন এবং নতুন পরিকল্পনাও করবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো গোপন উৎস থেকে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আপনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিশুদের সঙ্গে কুচকাওয়াজে অংশ নিতে পারেন। সিংহ রাশি 2-6 জানুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও ফলদায়ক হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা সুসংবাদ পেতে পারেন এবং তাদের সঙ্গী ও সন্তানদের নিয়ে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। সমাজে আপনার সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কর্মের দ্বারা আপনার পরিবারের গৌরবও বয়ে আনবেন। আপনি আপনার বক্তৃতায় মানুষকে প্রভাবিত করবেন এবং লোকেরা আপনার চিন্তাভাবনা এবং ব্যাখ্যা করার পদ্ধতিও পছন্দ করবে। যারা প্রেমের জীবনে আছেন তাদের জন্য দিনটি ভালো হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার বেশিরভাগ ইচ্ছা পূরণ হবে এবং আপনি সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন। পারিবারিক জীবন চমৎকার হবে এবং পরিবারে সুখ ও শান্তি থাকবে। তুলা রাশি
2-6 জানুয়ারি তুলা রাশির জাতকদের জন্য একটি আনন্দদায়ক দিন হতে চলেছে। তুলা রাশির লোকেরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে এবং তাদের আশেপাশের লোকদের মিষ্টিও দেবে। আপনি যদি কোনো সমস্যায় অস্থির হয়ে থাকেন, তবে মনে রাখবেন অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর একটি রশ্মি তাকে হারাতে পারে। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার আরাম বাড়বে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি ভালো জায়গায় বিনিয়োগ করতে পারেন। আপনি পারিবারিক সাহায্য পেতে থাকবেন, যা আপনার মানসিক ভারসাম্য বজায় রাখবে এবং এটি আপনার পারিবারিক জীবনে সুখ আনতে পারে। বাচ্চারা নিজেদের কাজে ব্যস্ত থাকবে এবং তাদের উন্নতি দেখে মন খুশি হবে। কুম্ভ রাশি। 2-6 জানুয়ারি কুম্ভ রাশির জাতকদের জন্য একটি উপকারী দিন হতে চলেছে। দেবী লক্ষ্মীর কৃপায় কুম্ভ রাশির জাতকদের অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হবে এবং আপনি কর্মজীবন এবং বিনিয়োগের ক্ষেত্রে কিছু নতুন এবং দুর্দান্ত সুযোগ পেতে পারেন। আপনি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং উদ্যমী বোধ করবেন। কর্মরত ব্যক্তিরা নিষ্ঠার সঙ্গে তাদের কাজে মনোনিবেশ করবেন এবং কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ পাবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ইচ্ছা পূরণ হবে এবং আপনি যে কাজ করবেন তাতে প্রয়োজনীয় সহায়তা পাবেন। মানুষের কাছ থেকে আপনার কাজ করিয়ে নিতে আপনি অনেকাংশে সফল হবেন এবং দিনটি আপনার জন্য আনন্দদায়ক হবে।